মানুষের নফস, মানুষের মনের চাহিদা প্রচন্ড বেশি, সারাক্ষণ মানুষকে গুনাহের প্রতি আদেশ করে, গুনাহের প্রতি নফস, মানুষের মনের চাহিদা মানুষকে বারবার বারবার গুনাহ করতে আগ্রহী করে। এজন্য চোখ নামাইতে ভিন নারী থেকে দিল বলে কম, তাকাইতে বলে বেশি। সবাই আমরা কল্পনা করে দেখি, মনে যেন ভেতর থেকে কে যেন বলতেছে, দেখো দেখোস না, দেখবি না, আর একটু দেখে ফেল, কিন্তু দেখবা না, সাবধান, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা হিসাব রাখছেন, ডানে বামে ফেরেশতা লিখতেছে, হাসরের ময়দানে বিচার হবে। এই কথাটা মনে করানো ভিতর থেকে, এটা কম, এটা কম। এজন্য আল্লাহ তাআলা বলছেন মানুষের মনের চাহিদা মানুষকে গুনার প্রতি বেশি ধাবিত করে, গুনাহের প্রতি। এজন্য দয়া করে ছেলেরা, নওজোয়ান, বাঁচতে হলে চেষ্টা করতে হবে। আর যদি বলো ঠিক আছে হুজুর, আমি আমার আখিরাত বলতে কিছু বুঝি না, মৃত্যু, কবর, পরবর্তী জীবন, এটা বলতে আমার কোনো কিছু নাই, বুঝ নাই, আমি এটা চাইও না, আমি ফেরাউন নমরুদের মতো, হামান কারুনের মতো শুধু দুনিয়া ভোগ করতে চাই, তো ঠিক আছে, চলো দুনিয়ায় চলো। বাকি কথা হইল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, দুনিয়া বান্দা যতই চাক, আমি বরাদ্দ যে দূর রাখছি ওর দূরই নেই। তোমার আব্বা চেষ্টা করেও, তোমার 14 গোষ্ঠী চেষ্টা করেও এর চাইতে বেশি দিতে পারবে। ওইটুকু দুনিয়ায় মিলবে যেটুকু আল্লাহ লিখে রাখছে, ফাঁকি দিয়া আখিরাতটা বরবাদ করে দিবে। যত নারী দেখছো অত নারী কোনো তোমার জীবনে মিলবে না। যত সম্পদের লোভ করছো, টাকার যত প্রয়োজন মনে করো, এত টাকা কোনো মিলবে না। এক একজনের মনের যত চাহিদা, যত কিছু আকাঙ্ক্ষা, সব আকাঙ্ক্ষা পূরণ হয় না, এটাই স্বাভাবিক। আরো ধনী হলো, আরো সম্পদশালী হলো, তাহলে লাভ হইল কি? আল্লাহকেও ভুলে গেলাম, আখিরাতকেও ভুলে গেলাম, আল্লাহর ইবাদতকেও ভুলে গেলাম। এখান দিয়ে মনের ইচ্ছা মতো তো সব পাইলাম না, আমার চাহিদা মতো তো সব মিলল না। দুনিয়া তো আমার ওইটুকুই মিলল যেটুকু আল্লাহ লিখে রাখছে। আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু। আল্লাহ বলছে, যতজন দুনিয়া চায় আমি সকলকে দুনিয়া দেই না, আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দেই। এবং যতজন দুনিয়া যেটুকু চায় আমি অতটুকু দেই না, আমি আল্লাহ যেটুক চাই অতটুকু, অতটুকু। কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, প্রত্যেক দুনিয়া লোভীকে দেখেন, ওই যে ওদের মোবাইল দেখেন, এদের মানে মেন ব্যস্ততা হলো মোবাইলটা। এইটারে একবার আলগি দিয়া ধরে, একবার উঁচা করে ধরে, একবার নিচা করে ধরে, একবার ডান দিকে নেয়, একবার বাম দিকে নেয়। মানে হুজুরের যদি আরো বাপ হয়েও বলে, হ্যাঁ, ফিকির হলো মোবাইল, এইটার মধ্যে উঠাবে, রেকর্ড করবে, কেউরে দেখাবে। এই কারে বলে, কি জন্য বলে, কোনো ফিকির নেই। এটাই আমার জীবনের বড় আফসোস। আমি সব সময় বেশি আফসোস করি, মানুষ তো মাঝে মধ্যে একটু স্থির হয়, মানুষ তো একেবারে মাতাল লোকও তো মানুষে মাঝে মধ্যে তালাইয়ে যে নেশা করে, নেশাখোর, সেও তো 24 ঘন্টা নেশা করে না, মাঝে মাঝে তার নেশার ঘোর কাটে, স্বাভাবিক হয়। যখন আবার নেশা করে তখন হয়তো মাতাল হয়।
কিন্তু নেশা মুক্ত অবস্থায় তো কিছু সময় স্থির থাকে, কিন্তু মোবাইলের আসক্ত এই নেশা করে 1 মিনিট থামে না, 1 মিনিটও থামে। রাত নাই, দিন নাই, সকাল নাই, একটাই কাজ, একটাই ফিকির, একটাই জীবন, একটাই স্বপ্ন, একটাই জীবন। 24 ঘন্টা মোবাইল। কি বাথরুম, কি পেশাবখানা, কি খাদ্য খাবার, ঘুম, ঘুম থেকে উঠা, ঘুম থেকে যাও, ঘুম যাওয়া। জীবনটা যেন অক্টোপাসের মতো বেঁধে ফেলছে, শয়তান বেঁধে ফেলছে। আফসোসের বিষয় ভাইয়া, আফসোসের বিষয়। মাঝে মাঝে তো আলাদা হওয়া উচিত গুনার থেকে, যে সারা দিন রাত মোবাইল এটা দিয়া করিটা কি? আমার কি কোনো আল্লাহ নাই? আমার কি কোনো রাসূল নাই? আমার কি মৃত্যু হবে না? আমার কি আখিরাত হবে না? আমি এখন আসতেছি বাখরনগর, কোম্পানিগঞ্জের পরে পরে যে স্টেশন, ও প্রাইভেট কার বাড়ি দিছে অটোতে, মনে একজন লোক দেখছি করে রয়েছে, জ্যাম বাইজা গেছে, টমাটার মাছা পানি দিতেছে। এই জিন্দিগি। যে যখন আহত হয় তখনই মনে পড়ে যে আল্লাহর কথা। পাওটা যখন ভাঙ্গা যায়, হাতটা যখন ছুটে যায়, মোটরসাইকেলটা যখন অ্যাক্সিডেন্ট করে, তখনই মনে পড়ে আল্লাহ বলতে কিছু আছে। তখনই শুধু আল্লাহকে ডাকার কথা মনে। আর নাই তো এর আগে মাতাল একবারও ভাবে না যে এই রোডে তো আরো মানুষও গাড়ি চালাইতেছে, আমি মোটরসাইকেলটা একটু সাবধানে চালাই। এটা তো আর আমাগো বাড়ির উঠান না। সিদ্ধান্ত এটাই, যতক্ষণ আল্লাহকে যেন বলছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ঠ্যাং ভাঙ্গা না দিবা, মাথা না ফাটাইবা, ততক্ষণ চালাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জীবন যৌবন ধ্বংস করে না দিবা, শরীরের সক্ষমতা, ততক্ষণ দেখতে থাকবো না। এজন্য দোস্ত এটা ভাবা উচিত, বাবারাও ভাবা উচিত, সবাই আমরা ভাবা উচিত। 24 ঘন্টা 2 জিনিস আমাদের বিরুদ্ধে লেগে থাকে। এক হলো আমাদের মনের চাহিদা, নফস, আরেক হলো শয়তান। বাহিরে থেকে শয়তান, ভেতরে থেকে নফস। এই 2 শত্রু আল্লাহ আমাদের বিরুদ্ধে লাগায় রাখছে। আর বলছেন এই 2 শত্রুকে পরাজিত করে তোমাকে বিজয়ী হইতে হবে, এরপরে জান্নাত। জান্নাত এটা মামুলি না। জান্নাত 2টা রুম আর একটা বারান্দা না। জান্নাত শুধু এক তরকারি আর ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওন না। জান্নাত শুধু 2-4 আইটেমের ফল ফলাদির নাম না।